বাসায় যারা থাকে সেই সদস্যদের যদি পারস্পরিক সহানুভূতি, পারস্পরিক হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে, তখন একটি বাসা ঘরে পরিণত হয়। সেখান থেকে এটা মনে করি আমি, এটা আমার ঘর, আমার একান্তই প্রিয় একটা জায়গা। আমি ভাবতাম যে একটা স্পেস কিভাবে সুন্দর করা যায়, কিভাবে নান্দনিক করা যায়, এই বিষয়টা আমার সেই ছেলেবেলা থেকেই ভাবাতো। এই বাসাটার যে বিশেষত্ব, এটা লেক ভিউ দক্ষিণমুখী একটা বাসা। এটা 3 দিকেই আমি একটু খোলা পেয়েছি, যেটা আমাদের জন্য খুবই উপভোগ্য। এই বাসাটা একটু খোলামেলা ওয়াইড রাখবো, সেই চিন্তা থেকে আমি এখানকার আসবাবপত্র, এখানকার রং নির্বাচন, এখানকার অন্য যে এলিমেন্টসগুলো সবগুলো সেই হিসেবে আমি নির্বাচন করেছি। আসবাবপত্রের আধিক্য না থাকে, যাতে বাসার যে খোলামেলা ওপেন যে একটা স্পেস, এটা যাতে নষ্ট না হয়, এই বিষয়টা আমি খেয়াল রেখেছি। পরে আমি যে বিষয়টাকে এমফাসিস দেওয়ার চেষ্টা করেছি সেটা ফাউন্টেন। এই ফাউন্টেনটা আমরা খুব উপভোগ করি। আমরা যখন বিশেষ কোনো প্রোগ্রাম করি তখন এটা চালু করি, আমরা এটা বেশ এনজয় করি আমরা সবাই। একটা উডেন ফ্লোর করেছি, যেটা আমরা বিশেষ কোনো প্রোগ্রামে এটা আমরা খুব ভালোভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসেবে আমরা এনজয় করতে পারি। যে বারান্দাটা পেয়েছিলাম, এটা রেডি ফ্ল্যাট, আমি আগেই বলেছি। সো বারান্দাটা আমি এখানে ভেতরে নিয়ে নিয়েছি এবং সেটা লেক ভিউ ছিল। তো সেখানেও আমি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, যাতে আমরা লেক ভিউ এনজয় করতে পারি। এখানকার ভিউটা চমৎকার, আমাদের খুব প্রিয়। একান্তে কিছু সময় এখানে আমরা পরিবারের সদস্যরা কাটাই। আমার মেয়ের রুম, আমি এটা অনেক এফোর্ট দিয়েছি। আমার মেয়ের যেহেতু এখানে থাকবে, ওর চিন্তা ভাবনা, ওর চাহিদাগুলোকে মাথায় রেখে আমি আমার মেয়ের রুমের ডিজাইনটা করেছি। তার পছন্দ ছিল সাদা রং, সাদা আমি ডোকো পেইন্ট করে নিয়েছি। ওর সব ম্যাটেরিয়ালসগুলোকে, সব ক্যাবিনেট এবং সব ড্রেসিং ইউনিট এবং ওর যে স্টাডি ইউনিট, সব কিছু আমি একত্রিত করে এখানে একটা ক্যাবিনেট দাঁড় করিয়েছি। সেটা লাইন লেন্থ আমি বজায় রাখার চেষ্টা করেছি। এটা একান্তই ওর ইচ্ছা অনুযায়ী হয়েছে, ওর পছন্দ খুব। শুরুতেই বলেছিলাম, এই বাসাটা ডিজাইন করতে গিয়ে আমার একটা থিম ছিল যে বাসাটা যাতে খুব প্রশস্ত দেখায়, যাতে কোনো বিষয় আরোপিত মনে না হয়, যাতে ক্লামজি মনে না হয়। সেই পরিকল্পনা মাথায় রেখে আমি এই বাসার যে ফ্যাব্রিক্সগুলো, কার্টেনগুলো এবং আসবাবপত্র, এই সব কিছুই আমি এর মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বাসা ডিজাইনের ক্ষেত্রে সেটা লাইটিং। এই লাইটিংয়ের বিষয়টা সেটাও আমি চিন্তা করেছি, যাতে খুব বেশি ক্লামজি মনে না হয়। এখানে হালকা কিছু লাইটিং করেছি। লাইটিংয়ের যে বিষয়টা আমি এখানে চিন্তা করেছি, সেটা হচ্ছে লাইটিংয়ের যে উৎসটা, সেটা একটু হিডেন রাখার চেষ্টা করেছি। বাসার ভেতরে যে লাইটিংটা কী এফেক্ট ফেলবে, সেটাই একটা বাসার নান্দনিকতা। সেই বিষয়টা সর্বোপরি মাথায় রেখেছি যে সব কিছুর মধ্যেই যাতে কোনো এলিমেন্টস এই বাসার প্রশস্ততা যাতে ছাপিয়ে না যায়, বাসাটা অল ওভার যাতে একটু বড়, একটু স্পেশাস মনে হয়, এই চিন্তায় আমাদের সব সময় ছিল।